আমার তেলে সিস্টেমে কোল্ড ড্রিঙ্কস ভাবে ভুল করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেউ ভাবিস খেয়ে নাইনি ভাবতে সবসময় খেতো। আমাকে টিপি দিয়েছে এটা। দেখি তিনি কি দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানাই। গৃহপ্রবেশের পরের দিন সকাল সকাল উঠেই আগে স্নান করে নিয়েছিলাম, তারপরে চলে গেলাম পুজো করতে। কারণ বাড়িতে প্রথম পুজো দিচ্ছিলাম, মানে আগের দিন তো ঠাকুরমশাই পুজো দিয়েছে, আজকে আমার প্রথম পুজো ছিল। তো ভেবেছিলাম যে সকাল সকাল উঠেই পুজোটা দেবো, কারণ আমার মনে হয় কি পুজোটা দিয়ে দিনটা শুরু করলে দিনটা বেশি ভালো হয়। আর এখানে তোমরা কাগজের কাপ দেখে অনেকেই ভাবতে পারো কেন মা লক্ষ্মীর সামনে আমি কাগজের কাপ দিয়েছি। তার কারণ সব কিছু ঠিক করে গুছিয়ে ওঠা হয়নি, তো সেই কারণে আমি না কিছু খুঁজে পাচ্ছিলাম না। আমি কিনিনি, সব আমার মা কিনেছে। আর এখানে দেখে তো বুঝতেই পারছো সবাই কাজকর্মে হাত লাগিয়ে ফেলেছে। আমি সত্যি এই দিক থেকে খুব লাকি যে আমার আশেপাশে যারা রয়েছে, মানে আমার কাকিমা, মাসি, পিসি সবাই না খুব মানে কি বলবো সাহায্য করে, কারণ জানে যে আমি একা পেরে উঠবো না। আর ওদিকে দেখলে যে তরকারি হয়ে গেছিলো, আর এদিকে না আমাদের রাধা বল্লভী কিছুটা বেঁচে গেছিলো বলে আজকে পিসি আর মাসিরা বললো যে সবটা ভেজে নিই, যে যেটা ইচ্ছা খাবে, কেউ মুড়ি খাবে, কেউ লুচি খাবে, কেউ রাধা বল্লভী খাবে, যার যেটা ইচ্ছা সেটা খাবে। তো সকালবেলার খাবার টাবার মিটিয়ে তারপরে ভিডিও করা হয়নি, চলে আসলাম দুপুরবেলায়। তো দুপুরে অনেকের মানে নেমন্তন্ন ছিল, কারণ আজকে দুপুরেও খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, তো সেই কারণে সবাই দেখো খেতে বসে পড়েছে। হ্যাঁ। আর খেয়ে দিয়ে আসার পরই আমার মামার মেয়ে বললো কি আমি খুব যত্ন করে একটা গিফট তোর জন্য রেডি করেছি, সেটা তাড়াতাড়ি খোল। তো আমি খুলতে বসে গেলাম। বাবা কি সুন্দর, এটা এটা ক্লোজ করে দেখিয়ে দে। দারুণ, আমার বিশাল পছন্দ হয়েছে। দেখো সব ফটোগুলো দিয়ে কি সুন্দর। এইবার আমি বুঝতে পারলাম কেন তাড়াতাড়িও খুলতে বলছিল। সত্যি আমার ভীষণই পছন্দ হয়েছে, সেদিনও বলেছি আর আজকেও তোকে বলছি যে আমার দারুণ লেগেছে, দারুণ, খুব সুন্দর হয়েছে ছবিগুলো। তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলার পার্টে। সন্ধ্যাবেলায় না সবাই মিলে এখানে আন্তাক্ষরী হচ্ছিল, মানে ভীষণই মজা হচ্ছিল। তো সন্ধ্যা টাইমটা ফাঁকা ফাঁকা লাগছিল, তো সেই কারণে বলে চলো সবাই মিলে একটু আন্তাক্ষরী খেলে নিই। তো আমরা শুরু করে দিলাম আন্তাক্ষরী খেলা। এই এখানে কোনো আন্তাক্ষরী খেলা হচ্ছে, আন্তাক্ষরী। হ্যাঁ মেশো প্রচুর জানে বাবা, মেশোর প্রচুর স্টক। মাসিমা নেচে নেচে দেখাচ্ছে একদম। দিদি তেরা দেওয়ার দিওয়ানা, তারপরে হায় রাম কুড়িও কো ডালে দানা। ले तू इनकार सजना है प्यार सजना, হারিয়ে যাব আমি তোমার সাথে। শুধু মুখে কি আর গান ভালো লাগে? তাই ছোটো মাসি বলে চল তাড়াতাড়ি করে একটু ঝালমুড়ি মাখি। তো শুরু হয়ে গেল ঝালমুড়ি মাখা। আমি তো তাই ভেবেছি। ছোট মাসি কালকে আমার তেলে সিস্টেমে কোল্ড ড্রিঙ্কস ভাবে ভুল করে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। কেউ ভাবিস খেয়ে নাইনি ভাবতে সবসময় খেতো। স্পেশাল মুড়ি মুড়ি মাখিয়েছে না, সে আর কি বলবো। দেখ তিন্নি পিসি যখন মুড়ি খায় না, ঘুম থেকে উঠেই আসলো। এই যে একসাথে একটা গামলায় করে মুড়ি নিয়ে সবাই মিলে বসে খাওয়া, এই যে একটা আনন্দ, এই আনন্দের কোনো ভাগ হবে না। এটা যারা জানে একমাত্র তারাই বুঝবে। বাবা দেখো পুরো গামলা নিয়ে বসেছে, গামলা নিয়ে বসেছে সত্যি। আর অনুষ্ঠানের একটা বেস্ট পার্ট হচ্ছে গিফট খোলা, মানে গিফট আনবক্সিং আর কি যাকে বলে। তো সবাই মিলে এখন বসে গেলাম গিফট খুলতে, ভীষণ মজা করে সবাই মিলে গিফট খুলছিলাম।
আর সত্যি বলছি আমার না এই গিফট ফিফট একা একা দেখতে ভালো লাগে না, তো সবাই ছিল তাই ভাবছিলাম যে হয়তো রাত পোয়ালেই সবাই চলে যাবে, আজকেই সবার সামনে গিফটগুলো খুলি। আর সবাই অধীর আগ্রহ ছিল গিফট দেখার জন্য। এটা একটু বড় মনে হচ্ছে, একটু বড়। এইটা বেশি 10 ইঞ্চি আছে, 11 ইঞ্চি আছে, 12 ইঞ্চি আছে। এটা মনে হয় 10 ইঞ্চি। বেরো পড়ে গিয়েছে। ঠিক আছে না না খুলছি না, আমার খুলতে এটা বের করতে গিয়ে খুলে গেল। এমন ডিনার সেট খুলছে, খুলতে গিয়ে ভেঙে ফেলবে। এটা ডোডো। আমি কিন্তু একা গিফট পাইনি, ডোরও পেয়েছে। দেখো কি সুন্দর না, যেই দিয়ে থাকো না কেন খুব সুন্দর হয়েছে। আর সত্যি বলছি সবাই বলছিল আরে বাপরে বাপ তুই তো পুরো বিয়ের মতন গিফট পেয়েছিস, এত গিফট আমি নিজেও ভাবতে পারিনি। আর সত্যি বলছি গিফটগুলো সব খুব সুন্দর ছিল। এই যে গিফট দেখার একটা আনন্দ, আমার তো মনে হচ্ছিল যে আমার আবার নতুন করে বিয়ে হচ্ছে, মানে এত বেশি গিফট আর কি আমি বিয়েতেই খুলেছিলাম। আর তারপরে ডোডোর মুখে ভাতের সময় সেটা তো আলাদা ছিল, সেটা সব কিছু বাচ্চাদের জিনিস ছিল। আর এই দেখো বাইরেটা পুরো ফাঁকা, কারণ সবাই এখন ঘরে ব্যস্ত গিফট দেখতে। কি মজার ব্যাপার তাই না? এটা গ্লাস গরমকালে মামুনিটা ভালো দিদি তো কুর্তি প্যান্ট সেট। যাই হোক এই গিফট খুলতে যে কি আনন্দ, কিন্তু তারপরে কান্না পায় এটা ভেবে যে কি করে সব কিছু গুছাবো। যাই হোক, তো গিফট খোলার পর্ব শেষ করে আমরা চলে আসলাম রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর্বে। তো যাই হোক 2টো দিন ভীষণ আনন্দ করে কাটালাম সবাই মিলে। তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই যেন আমাকে কমেন্ট করে জানিও, আর আমার সঙ্গে থেকো, আমার সাথে থেকো। চলো আজকে এই পর্যন্তই, আজ তবে আসি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। চলো টাটা।